এখানকার দিঘিগুলোর নামটা সেই আলতা দিঘি। পানি যে এত পরিমাণ পরিষ্কার, আল্লাহ কি এক বাজে এক্সপিরিয়েন্স হয়ে গেল এটা, আল্লাহ। অবশেষে একটা পঞ্চগড়ের ব্যানার দেখলাম। আমি এখানে আসিতে এই টাইপে তোলার চান্সই নিব না। গেছে টায়ারটা। এখন কিচ্ছু খাবো না, রাজশাহী শহর থেকে বের হয়ে যাচ্ছি। এখন নেক্সট ডেস্টিনেশন তেঁতুলিয়া। তেঁতুলিয়া হয়ে তেঁতুলিয়া থাকতে পারি আজকে আমরা একদিন, দেন পঞ্চগড় যাব। পঞ্চগড় আগে যাচ্ছি না, কারণ পঞ্চগড়ে ওয়েস্ট করবো না, ডিরেক্ট তেঁতুলিয়া গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা ট্রাই করবো কালকে। দেন কালকে দেখার পরে পঞ্চগড় দিকে রওনা দিব। অদ্ভুত এক শর্টকাট পাইছি কালকে আসার পরে, তো এটা দিয়ে এখন বের হয়ে যাচ্ছি। প্রায় আমাদের প্রায় 20 মিনিট পথ সেভ হয়ে যাবে। দামে না বের হয়ে গেলাম রোডে, প্রায় অনেকটা মিনিট সেভ। আজকে রাজশাহীতে বেরোতে অনেক টাইম লেগে গেছে। এর প্রথম কারণ হচ্ছে, যেখানে বাইক পার্ক করেছিলাম বলছে আমাদেরকে 6টায় খুলে দিবে, বলছে 7টায়। সে 6টার থেকে 5:30 বলছি, 5:30 জন্য কিছু এক্সট্রা চা পানির টাকাও দিলাম। সে খুশি হয়ে গেছে। দেন সে খুশি হয়ে এত খুশি হয়েছে, গেট খুলে দিয়েছে 7টায়। এই হলো খুশির নমুনা। কোন দিকে, ডানে না বামে? এখান থেকে ডানে, দেন বামে। চলো। উত্তরের শীত কত প্রকারে কি কি আজকে টের পাবো, আল্লাহ বাঁচায় রাখলেন। উত্তরের শীতের সকাল, হালকা হালকা রোদ উঠতেছে। এই উত্তরাঞ্চলের এই রোডগুলো একবার দেখেন জাস্ট। আঞ্চলিক সড়ক, ওয়ান ওয়ে, দেন দুই পাশে ধানের জমি। মোট কথা কোনোভাবে সাইড দিবে না, যত কিছু হোক ট্রাক, মাথা একটা বাইরে রাখবেই রাখবে। অবশ্যই সে এখানে এটাই, এই ছোট আঞ্চলিক সড়কগুলোতে রোদের আভা মোটামুটি পাওয়া যাচ্ছে, কিন্তু আহামরিও না, কিছুটা মিনিমাল। ভেরি গুড। এখানে পাটকাঠিগুলো নিয়ে যাচ্ছে। পাটের মৌসুম গেছে তো মাত্র, তো যেগুলা বিক্রি করা হয়। আবার যারা গ্রামের নিয়ম এক এক জায়গায় এক এক রকম। আমাদের গ্রামে আমি দেখি যারা ছিলাই দেয় মোটামুটি শোলা তারাই নিয়ে যায়, আমরা শোলা বলি আর কি। আর কিছু জায়গায় মজুরি হিসেবে, কিছু জায়গায় এক এক জায়গায় এক এক নিয়ম আর কি। এখন ত্রিমোহনী বাজার ক্রস করব। নামটা মাশাআল্লাহ বেশ সুন্দর, দেখেন একবার জাস্ট। আমি এই সাইডে কোনো টুরিং বাইক দেখলাম না এখনো অব্দি। আসতেছে বা যাচ্ছে। নওগাঁর মাত্র 52 কিলোমিটার, বাজার একটু আসতেই যায়। ওমারে এখানকার টমটম না বটবডি বেশ ইউনিক। এখানে আবার অটো নাই। রাজশাহীতে যেমন অটো জ্বালাইছে, এটার নাম কি, মোহনপুর। আস্তাগফিরুল্লাহ, সুইসাইড সুইসাইড করা ক্রাইম। মোহনপুর আছে, মোহনপুর। ওয়াও, জায়গায় এক এক রকম এক্সপ্লোরেশন, জিনিসটা ভালো। আল্লাহ দেখার সুযোগ করে দিছে, এটাই তো শুকরিয়া। কত জেলায় কত রকম ভিন্নতা, কত রকম বৈচিত্র্য। ওই যে বিলের মাঝখানে একটা গাছ আর একটা ঘর। একটা জিনিস নোটিস করলাম, যেটা রাজশাহীর বৈশিষ্ট্য, রাস্তার দুই পাশে কোনো কড়ই গাছ নেই বা সেগুন গাছ বা অন্য কোনো গাছই নেই।
সব হচ্ছে আম গাছ। এই যে আম গাছ। এই উত্তরের রাস্তাগুলোর প্রশংসা যতই করি ততই কম হয়ে যায়। এখানকার দিঘিগুলোর নাম তো সেই আলদা দিঘি, 82 কিলোমিটার দূরে। ধান কাটার মৌসুম চলতেছে, বেশ কিছু জায়গায় দেখলাম ধান টান কেটে তুলে ফেলতেছে, আবার কোথাও এখনো মাঠেই, আবার কোথাও কাঁচা। এক এক রকম, এক এক মরা বাচ্চা। কাটা ঠান্ডা লাগে না? ঠান্ডায় বেশ হয়ে যায়। এখানে সতীহাটে দাঁড়াইলাম না? হ্যাঁ, এটা নাকি সামনেটা মামা একলা বসে আছে, এনেই খাই। এখানে লিকার দিয়ে দুধ চা, এখানে সবচেয়ে একরকম, এখানে সবচেয়ে একরকম দুধ চা, দুধ চা বলছি না? ওই সামনেটা, ওই যে সামনেটা দুধ আছে। এই যেটা কি দোকান? দুধের বাড়ি আছে তো, দুধ থাকবে। ওইটা কি দুধের বাড়ি? এই গ্রামের মাঝখানে তেল রিজার্ভে চলে আসছে। এখনো যা ম্যাপে দেখলাম এখনো 5-6 কিলোমিটার বাকি, then নিতে পারবো শহর থেকে আর কি। আমরা যাবো ডানে। আগে পাম্প দেখতে হবে, পাম্প দেখে বাকি পথ রওনা। পেট্রোল নিবি যে? এ ভাইয়া, অকটেন অকটেন। অকটেন অকটেন, আমি তো সিরিয়ালে দাঁড়াইছি। এটা পেট্রোলে চলে না? চলে তো? না না, হ্যাঁ? আমি লেখা। কিছু তো লেখেন, অকটেন অনলি লেখে নাই তো। দাঁড়া না, ছোট্ট একটা টাইম আউট দিলাম পাহাড়পুরে। এখন যাচ্ছি দিনাজপুর, ঘোরাঘুরির উপরে আছি। আল্লাহ দিলে আর কত দূর যেতে পারি দেখি। মনে তো হচ্ছে আরো বেশ কয়েকটা জেলা কাভার দিতে পারবো ইনশাল্লাহ। এখন আর দাঁড়াবো না, এখন এক টানে যাবো দিনাজপুরে। এই গ্রামীণ রাস্তার এই একটা জিনিসই মজা লাগে, কর্নারিং গুলো। একটু মোটা টায়ার হতো আমার, তাহলে মাখন হতো। এনফিল্ড হলে তো কোনো কথাই নেই। শর্টকাট, শর্টকাটের ফল এটা। কুশলগুলো তাকাই আছে, নিয়ে আয়, 200 টাকা দিব। এখানে প্রচুর পরিমাণে কুশল ক্ষেত, এখানে সব কুশল চাষ করে, এক এক জায়গায় এক এক রকম। নাটোরে দেখছি তো সব কলা বাগান। হ্যাঁ, এখানে কম, এখানে কুশলটা বেশি। তাল, তাল দেখলাম না? তালও অনেক। ওই যে দিনাজপুরে ঢুকতেই হিলি রোড, এটা 2-3 কিলো হবে। এই যে এবার চালা চালা আসতেছি, শরীরের হাড্ডি নাড়িভুড়ি সব মিক্স হয়ে যাচ্ছে। পাঁজরের হাড্ডি একবারে পিঠের হাড্ডির সাথে বাড়ি খায়, এই অবস্থা রোডের। দিনাজপুর রোডটা শর্টকাট আছে? কোনো শর্টকাট আছে? দিনাজপুর, দিনাজপুর, কারণ এই রোডের অবস্থা বেশি খারাপ। হেঁটে হেঁটে যাবো। এখন আছি হিলি উপজেলায়, বাম সাইডে রেল লাইন, আর ও পাশে
মাঠ ভরা ফসল। আসলে এক এক জায়গায় একরকম পরিবেশ। পিছনে হিলের রাস্তাঘাট ফালাই আসলাম, ও আল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি বাজে। এখন মোটামুটি তাও ঠিক আছে, খারাপ না, চলে। মানে ক্রুজ করতে পারতেছি 50 হইলেও, তখন তো 10-15 শেষ। পাশে গিয়ে ট্রেন দিলে সে হইতো। অবশেষে একটা পঞ্চগড়ের ব্যানার দেখলাম, 147 কিলোমিটার পঞ্চগড়। আর ওইখান থেকে প্রায় অ্যারাউন্ড 40 কিলোমিটারের মতো দেখছিলাম হয়তো বা তেঁতুলিয়া পৌঁছাতে, তেঁতুলিয়া অব্দি। এখন বিকালের মধ্যে হয়তো বসে যাবো, কারণ লেট হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে, অনেক। আমরা পাহাড়পুর গেছিলাম, যেটা যখন প্ল্যান করছি তখনের থেকে আলাদা, তখন প্ল্যানে ছিল না, পরে গিয়ে পাহাড়পুর ইনক্লুড করছি। তার মানে কি, দিল্লি আরে বহুত দূর হ্যাঁ। একটা জিনিস খেয়াল করছোস, এই নদীর পানি কত পরিষ্কার। এটা দিনাজপুর ঢুকার ঠিক 18 কিলোমিটার আগে। ব্রিজের নাম ঠিক জানি না। রাবার ড্যাম। পানিও তো নাই এখানে, উপরে ওইখান থেকে পানি আসতেছে। ওইখানে পানি লেভেলটা অনেক হাই, ওইখান থেকে 1টা 2টা 3টা। এখানে আছে কিনা জানি না। এখানে আগে ব্রিজ ছিল, যতটুকু বোঝা যাচ্ছে এখানে আগে ব্রিজ ছিল। পানি যে এত পরিমাণ পরিষ্কার, আল্লাহ। পদ্মা নদীতে গেছি, এটার তুলনার যোগ্যই না, অযোগ্য অযোগ্য, তুলনার যোগ্যই না এটা। মাশাল্লাহ। অবশেষে দিনাজপুরের ভিতরে শহর, এটা নাকি কোনটা মনে তো হয় এটাই। দিনাজপুর মেডিকেল পিছে ফেলে আসছি, হয়তো বা এটাই মেন টাউন, আবার হতে পারে সামনে। চলে যান হাই হোটেল। টার্মিনালে কত দূর? টার্মিনাল টার্মিনাল। আচ্ছা চলো। We want to be high, so let's get high. কই কম কই? আচ্ছা খাই নাই। দিনাজপুর শহর থেকে বেরিয়ে যাচ্ছি। দিনাজপুর শহরে তেমন একটা দেখার কিছু নাই, দেখা থাকলেও দেখার টাইম নাই। শুধুমাত্র একটা জায়গায় যাব, সেটা হচ্ছে কান্তজির মন্দিরে। এটাই মোটামুটি খালি টুরিস্ট স্পট বলে সবাই বললো। যাই ওখানে একটু এক্সপ্লোর করে দেন এক টানে তেঁতুলিয়া। ও বাবারে, বাপরে বাপ। এখানে আজকে শুক্রবার, তার উপর দর্শনীয় স্থান, দেন মেলা। মেলায় মূলত জামটা খাইছে, মেলায় এত জাম হয় এখানে, যা ভিডিও দেখছি। রং টাইমে এন্ট্রি হয়ে গেছে আমাদের। অন্যদিন হয়তো মেলা ছাড়া তাহলে মোটামুটি দেখতে পারতাম, তাই না? আসলে দর্শনীয় স্থান বলতে গেলে এটাই আছে। আমি ইউটিউব বল গুগল বল, এটাই সবাই খালি ঘুরে ফিরে একটা কথাই বলে। কি এক বাজে এক্সপিরিয়েন্স হয়ে গেল এটা, আল্লাহ। কতটা টাইম নষ্ট হচ্ছে। আমরা তেঁতুলিয়া ঢুকতে ঢুকতে কয়টা বাজবে হিসাবও নাই, অনেক টাইম লাগবে। এখন আমি আধা ঘন্টা তো এখানেই আছি, এই 2 মিনিট 100 মিটার পার হইতে। এক বাজে এক্সপিরিয়েন্স হয়ে গেল। 1.5 ঘন্টা পর ছাড়া পাইলাম জাম থেকে। ওয়াল্লাহ 1-2 কিলোমিটার রাস্তা, 1.5 ঘন্টা। দিনাজপুরে কোনো মেমোরি ছিল না ছবি তোলা বা কোনো ঐতিহাসিক স্পট দেখা, তো আল্লাহ বললো কেন নয়। তো সেই হিসেবে আমাদেরকে একটা জাম উপহার দিল, বলে এটা মেমোরি হিসেবে রাখো, পরবর্তী প্রজন্ম জানি এটা তোমাদেরকে দেখে ইন্সপায়ার হয়, কোন সময় কোথায় যেতে হয় কোথায় যেতে হয় না। মেন জিনিস হলো আমার টায়ারটা গেছে। টায়ারের নজরের যে পিনটা আছে, পিনটা হয়তো বা চেঞ্জ করতে হতে পারে। দেখি এখানে তো বীরগঞ্জে তো পেলাম না, ঠাকুরগাঁ যাচ্ছি। ঠাকুরগাঁ যাওয়ার পর যদি কিছু একটা পাওয়া যায়। মনে হচ্ছে বীরগঞ্জ থেকে কোনো বীর পুরুষ পিছের টায়ার ধরে বসেছিল। এই বীর পুরুষটা আমি আসলাম ঠাকুরগাঁয়ে, ঠাকুরকে দিয়ে মূলত কাজটা করালাম ঠাকুরগাঁয়ে। এই রোডে এত পরিমাণ গাড়ির চাপ, পারে না যে রাস্তার বাইরে ফালা দিতে, তুলে আসি।
লাস্ট অপশন হিসেবে হানিফের বেছে বেছে যাচ্ছি। এই রোডে হানিফ 80 টানতেছে, আমি এখানে 80-তে এই টাইমে তোলার চান্সই নিব না। দিনের বেলা হলে 100 করা যায়, কিন্তু এই টাইমটা এত কুয়াশায় 80 ইম্পসিবল। পঞ্চগড়ের ধাক্কা মারার মোড় এটা, আর খাই গেছি লগে লগে ধাক্কা। এখানকার জেলাগুলোর নামগুলো বেশ অদ্ভুত, কিছু মুখে নেওয়া যায়, কিছু মুখে নেওয়া যায় না। কেন নেওয়া যায় না সেটা তো বলতে পারবো না। নওগাঁর দিকে এক জায়গায় দাঁড়াইছিলাম, গোবর চাপা, হয়তো এখানে কেউ নাম রাখার সময় গোবরে পাড়া দিছিল, পরে এটাকে চাপা দিয়ে ঢাকি দেওয়ার পরে এখান থেকে নাম হয়ে যায় গোবর চাপা। আর এখন এটার নাম ধাক্কা মারার মোড়।